প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব বেসিক জাভাস্ক্রিপ্ট নিয়ে। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্ট কি এবং এটা কিভাবে একটা ব্রাউজার বা ওয়েবসাইটে কাজ করে তা আমি প্রিভিয়াস পার্টের মধ্যে বলেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা জাভাস্ক্রিপ্টের কোডিংগুলা ওয়েবসাইটে সরাসরি নিয়ে আসা যায়। ওকে, এখন আমি যদি এখানে এটা কি আমি অলরেডি একটা HTML ফাইল নিয়ে রেখেছি। ওকে, আর এখানে মেটা ক্যারেক্টারটা নিয়ে নিলাম আর টাইটেলের মধ্যে বেসিক জাভাস্ক্রিপ্টটা দিলাম। ওকে, তো আমি যদি এখানে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এখন যদি এটা আমি ব্রাউজারে একটু রান করাই তাহলে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সরাসরি চলে আসছে। ওকে, এখন জাভাস্ক্রিপ্টের কোডিংটা কিভাবে নিয়ে আসা হয় একটা ওয়েবসাইটে, এটার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়। ট্যাগটা স্ক্রিপ্ট ট্যাগ। আপনারা হয়তো যদি সিএসএস আপনারা জেনে থাকেন তাহলে আমি বলি, সিএসএস এর জন্য আমরা কি ব্যবহার করি, স্টাইল ট্যাগের মধ্যে আমরা সিএসএস কোডিংগুলো করতে পারি। ওকে, ঠিক এভাবে আচ্ছা আমি সিএসএস কোডিংটা এখানে করে দেখাই দিলে আপনারা আশা করি ভালো মতো বুঝবেন। ওকে, এখানে আমি যদি সিএসএস এর মধ্যে h1 ট্যাগটাকে ধরে আমি যদি বলি কালার রেড, ওকে, আমার কি কালারটা কি রেড হয়ে গেছে। এটা বেসিক্যালি কি সিএসএস এর কোডিং করা হয় এভাবে। এখন জাভাস্ক্রিপ্টের কোডিংও ঠিক এমন। জাভাস্ক্রিপ্টে কোডিংয়ের জন্য একটাই ট্যাগ ব্যবহার করা হয় যার নাম স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, এখানে আমরা কি জাভাস্ক্রিপ্টে কোডিংগুলো করতে পারি। হ্যাঁ, আমরা এখানে জাভাস্ক্রিপ্টে সব কোডিং করব না, আমরা জাস্ট মূল কাজগুলো করব HTML এর ভিতর। জাস্ট এখানে এটা কল করে আমরা স্ক্রিপ্টটা ইউজ করব বা জাভাস্ক্রিপ্টটা ইউজ করব। ওকে, তো এখন আমরা কয় ধরনের, আচ্ছা আমি এটা তুলে দিতেছি কয় ধরনের কিভাবে ব্রাউজারে আমরা জাভাস্ক্রিপ্টে কোডিং নিয়ে আসতে পারি। এখন আমি যদি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বলি হ্যালো ওয়ার্ল্ড, এখন সেভ দিই এবং ব্রাউজারে রান করে, দেখেন আমার কিছুই নাই। কেন আসে না? কেন আমি কি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখি নাই? হ্যাঁ লিখছি, বাট আসে না কেন? কারণ ব্রাউজারে কোনো একটা লেখা বা কোনো কাজ স্ক্রিপ্টের নেওয়ার জন্য তিনটা মাধ্যম আছে। তিনটা মাধ্যম কি কি আমি বলি, document.write এই একটা মাধ্যম, আরেকটা অ্যালার্ট, তারপর console.log। এই তিনটা মাধ্যমে আমরা ব্রাউজারের লেখাটা শো করাতে পারি। ওকে, এখন আমি এই দুটা তুলে দিতেছি এবং কি document.write-এর মাধ্যমে কিভাবে আমরা ব্রাউজারে লেখাটা শো করব ওইটাই দেখাবো। ওকে, এখন আমি এখানে যদি দিই হ্যালো ওয়ার্ল্ড এবং সেভ দি ব্রাউজার রিলোড করি, আসে নাই। কেন আসে না? কারণ যখন একাধিক অক্ষর বা টেক্সট থাকে তখন আমরা এটাকে কি স্ট্রিংয়ের ভিতর লিখতে হয়। স্ট্রিং মানে কি সিঙ্গেল কোট বা ডাবল কোটের ভিতর। ওকে, এখন আমি এখানে যদি সিঙ্গেল কোট দিয়ে যদি হ্যালো ওয়ার্ডটা দিই এবং কি সেভ দি ব্রাউজারে রিলোড করি, দেখেন হ্যালো ওয়ার্ড চলে আসছে। শুধু সিঙ্গেল কোট না, আমি এটা তুলে দিতেছি, তুলে দিয়ে আমি এখানে ডাবল কোট দিলাম, ডাবল কোটেশন দিয়ে সেভ দিয়ে এবং ব্রাউজার রিলোড করি, সেমটাই থাকতেছে। তাহলে কি কোন এক বা একাধিক টেক্সটকে যখন আমরা কি ব্রাউজার শো করাবো তখন স্ট্রিংয়ের ভিতর আমরা কি লেখাটা বা টেক্সটটা লিখব। ওকে, তো এটা গেলো একটা মাধ্যম। এখন আমি এটা কমেন্ট করে দিই। তো আচ্ছা, কমেন্ট কিভাবে করবেন আপনারা জাভাস্ক্রিপ্টে? ওকে, এটার জন্য জাস্ট দুটা স্ল্যাশ দিবেন, কোনো একটা লেখার আগে দুটা স্ল্যাশ দিবেন, তাহলে হয়ে যাবে।
আর যদি না আপনাদের এটা একটা লাইনে কমেন্ট করার জন্য দুইটা স্ল্যাশ দিলে হবে, কিন্তু না আপনাদের যদি একাধিক লাইন থাকে এবং কি একাধিক, আমি এটাকে আরও কয়েকবার কপি করে নিই। এটার জন্য আপনারা কিভাবে কমেন্ট করবেন, সবগুলা বারবার কমেন্ট না করে একসাথে কিভাবে করবেন, এটার জন্য একটা স্ল্যাশ এবং একটা স্টার চিহ্ন দিবেন। আর এই দুইটা দিয়ে আবার যে জায়গায় যতটুকু লেখা কমেন্ট করতে চাইতেছেন বা চাচ্ছেন ততটুকু লেখার শেষে গিয়ে একটা স্টার আর একটা স্ল্যাশ দিয়ে দিবেন। সেভ দেন, রিলোড করেন, নাই লেখাটা চলে গেছে। তো আশা করি বুঝে গেছেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে হয়। তো আমি সবগুলো লেখাই তুলে দিতেছি আর এবং এটা কমেন্ট করে রাখতেছি। ওকে, এখন আমরা অ্যালার্টের মাধ্যমে কিভাবে লেখাটা শো করব। অ্যালার্টের মাধ্যমে আমরা যদি এখানে শুধু হ্যালো ওয়ার্ড দিলে হবে না, এখানেও স্ট্রিংয়ের ভিতর লিখতে হবে। স্ট্রিং মানে সিঙ্গেল কোড বা ডাবল কোডের ভিতর। ওকে, আমিও এখানে হ্যালো ওয়ার্ড দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে এবং রান করাই। দেখেন এখানে কিন্তু আমাকে অ্যালার্ট বাতাইতেছে, অ্যালার্ট দেখাইতেছে। ওকে, এটাও হয়েছে কি জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট এক একটা ব্রাউজারে এক এক রকমে কি অ্যালার্ট করে। আচ্ছা, আমি যদি এটা ইয়েতে রান করাই গুগল ক্রোমে, তাহলে আপনারা বুঝে যাবেন যে গুগল ক্রোমে কীভাবে অ্যালার্ট করে। ওকে, আচ্ছা আমি গুগল ক্রোমটা ওপেন করি আর এখান থেকে পুরো কোডিংটা কপি করে নিই, এখানে পেস্ট করে দিই। দেখেন এখানে অ্যালার্টটা কীভাবে আসছে, দি স্পেস সে হ্যালো ওয়ার্ল্ড। এখানে জাভাস্ক্রিপ্ট গুগল ক্রোমে অ্যালার্টটা ঠিক এরকম দেখায়। ওকে, তো এক একটা ব্রাউজারে এক এক রকমের অ্যালার্ট করবে। ওকে, এখন আমি এটাও কমেন্ট করে দিলাম। কমেন্ট করার দেওয়ার পর আমি এখন কনসোলের মাধ্যমে কিভাবে আউটপুটটা নিয়ে আসবো, console.log দিয়ে ডাবল কোটেশনের মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেওয়ার পর আমি এটা সেভ দিই এবং কি রান করাই। কি কোনো আউটপুট আসছে? না, আসে নাই। কেন আসে নাই? হ্যাঁ আসছে, আপনারা হয়তো বুঝতেছেন না যে আউটপুটটা কোথায় আছে। এটা বোঝার জন্য আপনাদেরকে রাইট বাটনে ক্লিক করতে হবে, করার পর ইনস্পেক্ট এলিমেন্ট নামে একটা কি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্পেক্ট আছে এখানে এবং পাশে আছে কনসোল, এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটু দেখেন হ্যালো ওয়ার্ডটা চলে আসছে। ওকে, তো আশা করি বুঝছেন যে কনসোলের মাধ্যমে কিভাবে আউটপুট নিয়ে আসতে হয়। ওকে, তো এখন আমরা কয়ভাবে বা কি কি মাধ্যমে আমরা কি মানে কোডিং করতে পারি জাভাস্ক্রিপ্টে। আমরা দুই রকমে জাভাস্ক্রিপ্টে কোডিং করতে পারি, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। তো এটা এতক্ষণ যে কোডিংগুলো করছি এগুলো সবগুলা ইন্টারনাল কোডিং ছিল। এক্সটার্নাল কোডিংয়ের জন্য আমি এখান থেকে বের হয়ে গিয়ে এখানে একটা ফাইল নিব, এখানে নিউতে গিয়ে ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে গিয়ে আপনারা লিখবেন কি স্ক্রিপ্ট ডট জেএস। আপনারা এক্সটেনশন হিসেবে অবশ্যই জেএস দিবেন। এখানে দেখেন HTML এর পাশে কি ডট HTML আছে, ইন্ডেক্স ডট HTML। ঠিক যখন এক্সটার্নাল আপনারা জাভাস্ক্রিপ্ট করবেন তখন জেএসটা অবশ্যই দিবেন। তো এটা কি জাভাস্ক্রিপ্টের ফাইল হয়ে গেছে। এবং এখানে আমি এটা একটু ওপেন করি। তো এখানে যদি আমি আচ্ছা এখান থেকে আমি এগুলো সবগুলো কি কমেন্ট করে দিই এবং সেভ দি ব্রাউজারে রিলোড করি, কিছুই থাকতেছে না। এখন আমি এক্সটার্নাল জেএস এর মধ্যে আমরা কিভাবে কোডিং করব, এটা আমি যদি এখানে অ্যালার্টটা ইউজ করি, আবার অ্যালার্টটার মধ্যে আমি যদি আবার বলি টেস্ট। ওকে, সেভ দিই এবং ব্রাউজার রিলোড করি। আমার কি কিছু আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ আমি তো লিঙ্ক আপই করি নাই এই পেজটার সাথে, এই ফাইলের সাথে এই ফাইলের তো আমি লিঙ্ক আপই করি না, আমার আসবে কিভাবে, তাই না? হয়তো আচ্ছা এখন বলি, যখন আমরা সিএসএস এর এক্সটার্নাল সিএসএস এর সাথে সিএসএস এর সাথে যখন HTML ফাইলটা লিঙ্ক আপ করি, তখন আমরা এখানে কি করতাম, লিঙ্ক একটা ট্যাগ নিয়ে এখানে জাস্ট বলে দিতাম style.css, বা যে নামটা দিয়ে খুলতাম এই নামটা এখানে বলে দিতাম আর লোকেশনটা বলে দিতাম, জাস্ট এতটুকু। এখন না, স্ক্রিপ্টে ঠিক এরকম না।
স্ক্রিপ্টে আমরা কিন্তু ইচ্ছা করলে হেডের ভিতর আমরা স্ক্রিপ্ট এর লিঙ্ক আপটা করতে পারবো না, জেএস এর লিঙ্ক আপ করতে পারবো না। আচ্ছা আমি এতটুকু তুলে দিই, সবগুলা তুলে দেওয়ার পর স্ক্রিপ্টে কিভাবে লিঙ্ক আপ করবো, আমরা এখানে স্ক্রিপ্ট একটা নিয়ে এখানে সোর্স বলে দিব। সোর্সের মধ্যে আমরা এখানে বলে দিব স্ক্রিপ্ট, আমার নামটা যেটা আছে, যে নামটা দিয়ে আমি এখানে ফাইলটা ওপেন করছি এটাই বলে দিব। এখন আমি যদি সেভ দিই, ব্রাউজার রিলোড করি, দেখেন আমাকে অ্যালার্টটা কি দেখাইতেছে। ওকে, তো কিভাবে আশা করি বুঝে গেছেন যে কিভাবে এক্সটার্নাল ইন্টারনাল এবং কিভাবে ব্রাউজারে কি আউটপুটটা নিয়ে আসতে হয়। আশা করি অবশ্যই বুঝে গেছেন। তো আজকে এটাই ছিল আমার বেসিক জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আপডেট ভিডিওটি পেতে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।